আজকে এখানে কি হচ্ছে? হচ্ছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর জন্য মায়েরা শিবের মাথায় জল দেওয়ার জন্য এসছে। তো সকাল থেকেই চলছিল, যত রাত গড়াবে তত সেইভাবেই আরও ভিড় জমে উঠবে। প্রত্যেক বছরের মতন এই বছরও নীল ষষ্ঠী পালন হচ্ছে। বলছি এই যে নীল ষষ্ঠী, এটা কি নিয়ম, মানে কি কি নিয়মে এটাকে পালন করা হয়? অ্যাকচুয়াল নীল ষষ্ঠী যে ব্যাপারটা, যে সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের মাথায় জল ঢালেন, মহাদেবের মাথায় জল ঢালেন। অ্যাকচুয়াল হলো এটাই নীল ষষ্ঠী। সেই ক্ষেত্রে আর কি কি নিয়ম আছে? নিয়ম বলতে মায়েরা আগের দিন সংযম করবে, পরের দিন জল ঢালবে, তারপরে দুপুর 12টায় নীলের বিয়ে হয়, মানে শিবের বিয়ে হয় পার্বতীর সঙ্গে, ঠিক আছে? তো এই ব্যাপারটাই টোটালি চলে আসছে। আর এই যে নীল পুজোর মধ্যে সবচেয়ে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, মায়েরা নীলের প্রদীপ জ্বালছে সন্তানের মঙ্গল কামনার জন্য। তা সচরাচর দেখা যায় যে মাটির প্রদীপ, নাহলে মোম, এইভাবে পিতলের প্রদীপের মধ্যে সন্তানের মঙ্গল কামনা করে দীপ জ্বালাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল সেটা না। এই যে ধতরা গাছের যে কাঁটা, যে ফলটা হয় ধতরার কাঁটা, সেই কাঁটাটাকে আর্ধেক করে কেটে নিতে হবে। কেটে তার মধ্যে থেকে আটিগুলোকে বার করতে হবে। ঠিক মুখটা একদম প্রদীপের মতনই মুখটা হয়ে যাবে বোটার সামনে, এটা ঠিক আছে? ওর মধ্যে ঘি দিতে হবে, ঘি দিয়ে তুলো দিতে হবে। তুলো দিয়ে নীলের কাছে এই প্রদীপ অর্পণ করবে। যে নীলের প্রদীপ, তার কারণ হয়েছে প্রত্যেকটা মায়ের সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের ব্রত করছে। তাই যেমন গাছের একটা ফল হলো তার সন্তান, আর মায়ের সন্তান হয়েছে সন্তান, ঠিক আছে? তাই যেরকম মারা সন্তানের মঙ্গল কামনা করছে, তাই এই বিষ, যে গোটা ফলটা, কাটা যে ফলটা, অ্যাকচুয়ালি ওটা কিন্তু বিষ, খেলে পরে মানুষ মরে যায়। তো মায়েরা ওর মধ্যে ঘি দিয়ে, সলতা দিয়ে যে প্রদীপটা জ্বালাবে, আর তারা এটাই বলা যে আমার সন্তানের মধ্যে যে বিষ আছে এই অগ্নিশিখা তুমি দাহ করো। অ্যাকচুয়াল হচ্ছে এইভাবে দীপ প্রজ্বলনের নিয়মটা, কিন্তু এখন সেগুলো দেখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন। এটা কোন জায়গা হচ্ছে এই পুজোটা? এটা গজপুর শিবতলা শিবকালী মন্দির। আপনার নাম? নাম বিশ্বজিৎ ভট্টাচার্য, মন্দিরের পুরোহিত।